গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা নতুন ব্লগ পোস্ট করছি। সেটা হচ্ছে দার্জিলিংয়েরই সেকেন্ড ডে ট্যুর আমাদের। তো সকালবেলাটা কিছুটা ড্রেস পরে জিন্স টিন্স পরে গেছিলাম, কিন্তু যেহেতু শাড়ি নিয়ে এসেছি তো ভেবেছিলাম একটা শাড়ি পরে এখানে শ্যুট করব। তো সেই জন্য আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু আমি শাড়ি পরে নিয়েছি তাই জন্য ভাবলাম যাই, এখানে একটা মহাকাল মন্দির বলে একটা জায়গা আছে, সেখানে ঘুরে আসি। তো মহাকাল মন্দিরটা হচ্ছে এই যে মেল রোড থেকে সাইড দিয়ে একটা রাস্তা গেছে, এখানে কিছুটা বাজারও বসে। দেখুন শাল, সোয়েটার, বিভিন্ন রকমের শো পিস এই যে এখানে পাওয়া যাচ্ছে, দেখছেন বাঁ সাইডে রাখা আছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবো হচ্ছে মহাকাল মন্দির। তো এটা অনেকটাই উঁচু, আমি সেটা প্রথমে জানতাম না যে এতটা উঁচু হবে, কারণ কি একেই আমরা মেল রোড অব্দি এতটা হাঁপিয়ে উঠেছি। বা প্রত্যেক দিন আমাদের বাজারে যদি ঘুরতে আসছি, মেল রোডের কাছে যে বাজারগুলো বসে, তো সেখান থেকে যেতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন কিছু করার নেই, আমরা যেহেতু এখানে এসেছি, তো আমরা যদি মহাকাল মন্দিরটা না ঘুরি তাহলে একবারেই অসম্পূর্ণ থেকে যায় আমাদের এই ঘোরাটা। তো সেই কারণে আমরা বললাম না, অবশ্যই মহাকাল মন্দির দর্শন করবো, তারপরে এখান থেকে যাবো। তো মহাকাল মন্দির দর্শনের জন্য চলে এসেছি। এই গোল গোল করে ঘোরা ঘোরা রাস্তা দেখছেন, এটা এখন উঁচুতে উঠতেই থাকতে হবে। আর এই মন্দিরটা হিন্দুইজম অ্যান্ড বৌদ্ধইজম দুজন মিলেই এখানে পুজো করে বা এখানে উপাসনা করে। তো মন্দিরটার বাঁ পাশে ডান পাশে দেখুন পতাকা টাইপের লাগানো আছে, কালারফুল সমস্ত। আর আমি চলে গেছিলাম ভুল রুট দিয়ে, এটা হচ্ছে বয়েজদের রুট মেবি। তো আমি এদিকে লেডিস রুট দিয়ে যাচ্ছি। আর তাই তো, আর এই যে অর্চি এখন দৌড়াচ্ছে, ওকে মানা করছি বারবার যে দৌড়ে দৌড়ে উঠতে হবে না, কারণ কি দৌড়ে উঠলে আরও হাঁপিয়ে যাবে। আর ভিউটা কিন্তু এখানকার সত্যি প্রচুর সুন্দর। এটা হচ্ছে সবচেয়ে টপ টপ প্লেস এখানকার মধ্যে। তো এখানে ডান সাইডে অনেক রকম স্ট্যাচু করে লেখা আছে অনেক কিছু। আর যারা এখানে আসেন, আমি এর মাঝে একটা কথা বলে দিই, এখানে যে দোকানগুলো আছে দার্জিলিংয়ের মধ্যে, এগুলো কিন্তু দিনের বেলা দেখতে পাবেন, মেলের সামনে বেশ কিছু লোক বসে থাকে, এমনি জাস্ট পর্যটক যারা। আর এ সময় কিন্তু খুব একটা যে ওই আমাদের ওখানে যেরকম ফুটের ধারে বসে সমস্ত জিনিসপত্র নিয়ে, সেগুলো কিন্তু বসে না। তো ওগুলোর জন্য যারা আসবেন ওগুলো কিন্তু বিকালবেলা পাবেন। আর এখানে আমাদের হোটেলটা প্রচণ্ড খুবই এক্সপেন্সিভ হয়ে গেছিলো, 2500 পার ডে। একটু তো গায়ে লাগছিল, অবশ্যই কিছু করার নেই। তো চলে এসেছিলাম। এখন আমি সোয়েটার পরা আছি এই কারণেই যে এখন কিন্তু 17 ডিগ্রি মতো চলছে। তো সেই কারণে এখন আমরা কিন্তু উঠে পার করতে পারিনি। আর দেখুন দেওয়ালের মধ্যে কিন্তু এদিকে প্রত্যেকটাতে হরে কৃষ্ণ হরে রাম, ওম, স্বস্তিক চিহ্ন বিভিন্ন রকম কিন্তু লিখে রাখা আছে। তো যারা দার্জিলিং আসেন কিন্তু এই প্লেসটা ভিজিট করেন না, তো আমি বলছি, সাজেস্ট করব যেন অবশ্যই এই জায়গাটা আসবেন, ঘুরে যাবেন, কারণ কি জায়গাটা ভীষণ সুন্দর। আর একদম টপ ফ্লোরে আমরা উঠে গেছি, যে জায়গাটায় মহাকাল মন্দির আছে। তো এখানটায় এই জিনিসগুলো আমি আগে ভিডিওতে দেখতাম যে এরকমভাবে এগুলোকে করা জাস্ট মুভ করানো যায়, কিন্তু আমি এটা এখানে পৌঁছেও আমি ফিল করতে পারছি না যে আমি দার্জিলিংয়ে আছি বা পাহাড়ের জায়গায় এখানে কোনো মন্দিরে এগুলো লাগানো হয়। তো আমি এগুলো পুরো মন্দিরটা গোল করে রাউন্ডভাবে এই জিনিসটা লাগানো আছে। আর দেখুন এখানে প্রত্যেকটা কালারফুল ফ্ল্যাগ টাইপের লাগানো আছে, এগুলোকে কি বলা হয় যাই হোক আমি এগুলো জানি না। আর এই যে ত্রিশূল, আর সকলে এখানে বেশ সোয়েটার টোয়েটার পরে আছে। তো এই দিক দিয়ে আরেকটু উপরে যাব, যেখানে আরও অনেক মন্দির আছে, সেগুলো ভিজিট করব। আর এই সাইডে অনেক সুতো বাঁধা আছে, হয়তো কেউ মানত করে গেছে সেই জন্য। আর ঘন্টাগুলো হয়তো ডেকোরেশন হিসাবে লাগানো আছে, ঠিক আমার জানা নেই এখানে সম্বন্ধে খুব একটা বেশি। তো বাকি মন্দিরগুলোও চলুন ঘুরে আসি। এত উপরে ওঠার পরেও কিন্তু কোনো রকম গরম লাগছে না, যে সোয়েটার পরে আছি গরম লাগবে, কোনো রকম একটুও গরম নেই। তো দেখুন পুরো ভিউটা এখানকার খুবই সুন্দর। আর দার্জিলিংয়ে একটাই ব্যাপার হচ্ছে, রোদটা হয়তো 5 মিনিট পাবেন, এখন আমি জানি না কি চলছে, যখন আমরা ছিলাম 5 মিনিট মতো রোদ, আর তারপরেই আবার ঠান্ডা, এমন ঠান্ডা যেটাতে খালি গায়েও থাকা যাবে না, আবার সোয়েটার খুব বেশি পরেও থাকা যাবে না, লাইট একটা সোয়েটার নিতে হবে যেটা পরে থাকতে হবে। তো এখানে ইনি পণ্ডিতজি বসে আছেন, সাই বাবার মন্দির। তো
তো এখানে আমাদেরকে কপালের মধ্যে এই যে মহাকালের এই যে ত্রিশূল আর এর একটা চিহ্ন মতো এঁকে দিয়েছিলেন এই যে সাই বাবা। আচ্ছা, আমি সেজন্য বুঝতে পারিনি, দু একদিন আগে দেখছিলাম, আগের দিনই দেখছিলাম বাজারের মধ্যে সবাই এরকম টাইপের কপালের মধ্যে ত্রিশূল টাইপের এঁকে নিয়ে যাচ্ছে। আমি ভাবছি কোথা থেকে যাচ্ছে, আজকে এখানে এটা আসার পর বুঝতে পারলাম। আর এই একটি হনুমানের মন্দির, এখানে উনি কপালের মধ্যে একটু করে টিকা দিয়ে দিচ্ছিলেন আর প্রসাদ দিচ্ছিলেন। তো আমরা চলে এসেছি নেমে, সবটা ঘুরে পড়ে। এবার এখানে আমরা জুতো রেখে গেছিলাম, নিচে জুতো রাখার একটা জায়গা আছে, সবাই দেখুন এখানেই জুতো পড়ছে আর এইটা প্লেস। তো এখানে আমরা জুতো টুতো পরে এবার রিটার্ন করব। রিটার্নের সময় রাস্তাটা কিন্তু ঢালু, নামার সময় এখানে কোনো প্রবলেম নেই, যত প্রবলেম ওঠার সময়। তো এখন দৌড়ে দৌড়ে উঠছি, নামছে আর স্পিডেই আছি, আমি এখন জাস্ট হাঁটছি, কতটা স্পিডে ভিডিওটা যাচ্ছে দেখুন। আর দূরে কিন্তু গাছগুলো বেশ সুন্দর লাগছে, উঠছি এখানে দাঁড়িয়ে দিয়ে হ্যাঁ 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 করে হাসছে। আর আমরা এখন নেমে চলে এসেছি, দেখুন এখন প্রায় সন্ধ্যা 6:30 এরকম টাইপের বাজছে। তো দেখুন এই সোয়েটার টোয়েটার পরে নিয়েছে, জ্যাকেট পরে নিয়েছে, টুপি পরে নিয়েছে। আর এর ভিউটা এখন ম্যাল রোডের। এখন কিন্তু ভিড় বাড়বে, কারণ কি এখন সবাই শপিংয়ে যাবে। আর এখানে কিন্তু সোয়েটার টোয়েটার খুবই সস্তা, পরের ভিডিওতে আমি ওগুলোও দেখাবো। আর এখানে কিন্তু সোয়েটার বা শাল বা চাদর স্টল সমস্ত কিছু ভীষণ সস্তার মধ্যে পেয়ে যাবেন, জ্যাকেট। আর ওর এখানে চলে এসছে, এসে একটা ডোনাট নিয়েছে, ডোনাট 30 রুপিস প্রাইস নিয়েছিল। আর আমি একটা ক্রিম রোল নিয়ে নিয়েছিলাম, ওটা নিয়েছিল 25 রুপিস আর ডোনাট 30 রুপিস। তো এখানে বসে একটু খেয়ে দিয়ে নিয়েছি ডোনাট। ওয়াও নাইস, খাও, হবে না। তো ব্যাস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আজকে সন্ধ্যাটা, মানে সন্ধ্যা হয়নি, বিকালটা আমরা আবার সন্ধ্যাবেলা বের হব, তো সেই ভিডিওটাও আপলোড করবো এর মধ্যে। তো যাই একটুখানি টেস্ট করে নিই। তাহলে সকলে ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।